সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মানসিকতা সুস্থ রেখেছেন, যাতে করে আমরা, যার ফজিলতে আমরা আজকে মসজিদে এই গরমের ভিতরেও আল্লাহর ঘর মসজিদে এসে জুমার খুতবায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এক সত্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে আপনাকে আমাকে পথ প্রদর্শন করেছেন। সঠিক পথ কোনটা, ব্যাঠিক পথ কোনটা, এটা অনেকাংশেই আমরা বুঝতে পারি। কোনটা সঠিক পথ, কোনটা জান্নাতের পথ এবং কোনটা জাহান্নামের পথ, এটা অনেকাংশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মেজাজ এবং আমাদের মস্তিষ্ক এবং আমাদের চিন্তাধারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বাকি যেটা আমাদের কষ্ট করে একটু জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন ও হাদিসের ইলম অর্জন করতে হবে। কোরআন ও হাদিস সম্পর্কে আপনার আমার জানতে হবে, যেটা আমরা সাধারণত নিজেরা পড়াশোনা করি না। সাধারণত মসজিদের যে ইমাম, তাদের কাছ থেকে আমরা শুনি কিভাবে কি করতে হবে। যাদের আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, যারা কিছু ইলম অর্জন করার আগ্রহ আছে, তারা সর্বদাই চেষ্টা করে এই জুমার খুতবাগুলোতে তাড়াতাড়ি অ্যাটেন্ড করার জন্য। ইমামের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, দ্বীন ইসলামের কিছু কথা সম্পর্কে যদি আমি জানতে পারি এবং সেই অনুযায়ী যদি আমি আমল করতে পারি, তাহলে এটা আমার দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আমার বড় ধরনের কাজে লাগবে। এবং তারা সদা সর্বদা এই ইলম অর্জনের পিছনে কিন্তু তারা সময় ব্যয় করে। জ্ঞানী এবং যারা মূর্খ, তারা কিন্তু সমান নয়। জ্ঞানী একরকম, মূর্খ যারা, তারা আরেক রকম। যে জ্ঞানী, তার অন্তরে আছে আলো, আর যে মূর্খ, তার অন্তরে আছে অন্ধকার। যার অন্তর আলোকিত, যার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জ্ঞানের বা ওহীর আলোয় আলোকিত, তার জীবনটা অবশ্যই আলোকিত জীবন। আর যার অন্তর অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, সে কিন্তু, তার দ্বারা কিন্তু সমাজে যত প্রকার খারাপ কাজগুলো, শয়তানের অনুকরণ তার দ্বারাই কিন্তু সম্পন্ন হয়। একজন জ্ঞানী ব্যক্তি জেনে শুনে শয়তানের অনুসরণ করতে পারে না। সে জানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন এক শ্রেণীর মানুষকে বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের অনুসরণ করিও না। যারা জাহান্নামী হবে, জাহান্নামের কাতারে দাঁড়াই যাবে, এরা জাহান্নামে যাবে, এরা খুব অনুশোচনা করবে, খুব আফসোস করবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে যে হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তোমাদেরকে আমি কি বলি নাই, ওয়ান ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। শয়তান দেখবেন প্রতিটি ক্ষেত্রে
যখনই আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, শয়তান কিন্তু বাধা দেবে। শয়তান কিন্তু আপনার বাধার সৃষ্টি করবে। ভালো কাজে বাধা দেওয়াই হচ্ছে শয়তানের কাজ। মান্না ইল্লিল খৈরি মুতাদিন আসিম। মান্না ইল্লিল খৈর, ভালো কাজে বাধা দানকারী, উদ্যত মুতাদিন আসিম, আল্লাহর অবাধ্য। সেজন্য অনেকে ভালো কাজে করতে গেলে বাধা পেয়ে তারপর আর ভালো কাজে অগ্রসর হয় না, বাধা পেয়ে শয়তানের কাছে কাবু হয়ে যায়। আর যারা জ্ঞানী আর যাদের অন্তরে আল্লাহ প্রদত্ত নূর, জ্ঞানের আলো আছে, তারা কখনো শয়তানের বাধায় তারা পিছু হাঁটে না, তারা সদা সর্বদা সামনে এগিয়ে যায়, দিন ইসলামের পথে, আল্লাহর পথে সামনে এগিয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার পথে তারা সামনে এগিয়ে যায়। যত দিন যায় তত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান যখন বৃদ্ধি পাবে, তখন আপনি ডাইরেক্ট রেজাল্ট পাবেন। আপনি যখন দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি ডাইরেক্ট রেজাল্ট পাবেন। আপনার জীবন, শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ সব পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যেহেতু আল্লাহর প্রতি আপনার ঈমান বৃদ্ধি পাইছে, সেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই আপনাকে অনেক কিছু দেখাইবেন। আপনার দুনিয়ার বুকে আপনাকে একটা পবিত্র জীবন দান করবেন, পবিত্র একটা জীবন যাপন আপনি করবেন। আপনার রোগ শোক খুব কম হবে, আপনার বালা মুসিবত খুব কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর একটা জীবন দান করবেন। এটা আপনার ঈমানের উপর নির্ভর করে। আপনি আল্লাহ মাআফিনি ফি বাদানি, যখন আপনি দোয়া করছেন, আল্লাহ মাআফিনি ফি বাদানি, হে আল্লাহ আমার শরীর আপনি সুস্থ করে রাখুন, ভালো রাখুন, আমার শরীরটাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এখন আপনি দোয়া করছেন, আপনি মনে করতেছেন যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কি শোনে এত দূরে বসে? আমি যে দোয়া করতেছি, আমার যে এত রোগ, অনেকেই তো দোয়া করে তারপরে তো রোগ ভালো হয় না। এইরকম মেন্টালিটি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি দোয়া করেন, তাহলে তো দোয়া কবুল হবে না। আপনার ইমানই দুর্বল, তাহলে আপনি সারাদিন যদি আপনি দোয়া করেন, দোয়া তো কবুল হবে না, আপনি যদি দোয়ার রেজাল্ট পাবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াই করা লাগে না, সে রেজাল্ট পাইছে, কেননা তার ইমানে অন্তরেই দোয়া আছে, অন্তরেই তার ইমান আছে। সে যখন আগুনে ফালাইছে, সে তো কোনো দোয়াও করলো না, সে বলছে আল্লাহই আমার জন্য যথেষ্ট, হে আল্লাহ বাঁচাও বাঁচাও, কিছু তো বললো না, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর আগুনকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় ও ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও তুমি ইব্রাহিমের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অন্তরের যে ঈমান, সেই ঈমানের জন্য সে ডাইরেক্ট ফল পাইছে, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করছে। আর আপনার আমার ঈমান কি? আল্লাহর কাছে কি দোয়া করব, আল্লাহ তাআলা কি কবুল করে আমার মতো পাপী বান্দার দোয়া? কত তো দোয়া করে, কিছু তো কবুল হয় না। কত মানুষ তো দোয়া করে, তারপরও তো অসুখ বিসুখে ভোগে, তারপরও তো আমার কি এই অসুখ, ডাক্তারের কাছে না গেলে কি আমার এই অসুখ ভালো হবে? এগুলো তো একটা আমাকে অন্ধবিশ্বাস যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এইরকম যদি মেন্টালিটি আপনার অন্তরে বলে, তাহলে আপনি দোয়া করে কি কাজ হবে? আবার অনেক এমনও আছে, চোখে দেখেই না, চোখে ভালোই হয় না, কালকে যে ডাক্তার দেখাবে কি অবস্থা আমি চোখেই দেখি না, তারপর আবার আল্লাহর প্রতি তার এত বিশ্বাস, তার দোয়া সারা রাত তাহাজ্জুদে কান্নাকাটি আল্লাহর কাছে দোয়া করতে আছে ঈমান সহকারে, সকালে উঠে ডাক্তার কাছে যাওয়ার আগেই তার চোখ ভালো হয়ে গেছে। এমনও আছে, এমনও আছে যে সে একটা গাড়ি, পাকিস্তানে একজন লোক, সে একটা গাড়ি পাইছে, সে আগে খাইতে পারতো না, কিন্তু সে গাড়ির মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে। তুমি কিভাবে হইলা? তো বলছেন না হুজুর, আপনিই তো বলছেন যে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে সবকিছু পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এত কিছু পাইছি। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে, আপনি বললেন না অনেক কিছু পাওয়া যায়, যে কোরআনে আছে ওয়ান ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমার রবের কাছে দোয়া, রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি হচ্ছে গফফার, তিনি হচ্ছে ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আসমান থেকে আমি তোমাদের বর্ষণ করব, বৃষ্টি বর্ষণ করব। কোথায় ক্ষমা চাইলাম, ক্ষমা কোনো গুনাহ করি নাই, গুনাহ করি নাই, কিছু করি নাই, ক্ষমা চাইতে বলতে আছে। আর ক্ষমা চাইলে কি হবে? আসমান থেকে পানি বর্ষণ হবে। আসমান থেকে পানি বর্ষণ হবে মানে কি? আপনার অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ হবেন। আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমেই তো ক্ষেত খামারে ফসল হয়। অর্থনৈতিকভাবে একজন মানুষ
টাকা পয়সা বেড়ে যায়, গাড়ি বাড়ি এমনি হয়ে যায়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, এবং তোমাদের মাল সম্পদ বাড়াই দেব। ওয়া ইউমদিদকুম আমওয়ালি ওয়া বানিনা, এবং সন্তান সন্ততি বানাই দেব। একজন স্ত্রী আছে, 4জন স্ত্রী বিবাহ করতে পারবেন, সন্তান সন্ততি বেড়ে যাবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করব, তোমাদের জন্য নহর প্রস্তুত করব। কি মূলে কি ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, এত কিছু পাওয়া যাবে। ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে একটা কাহিনী প্রচলিত আছে যে ইমাম আহমদ বিন হাম্বল এক জায়গায় গেল, সেখানে কিছুই, সেখানে সে তাকে কোথাও থাকতে দিতে আসে না, তাকে কেউ চেনে না, একটা অচেনা জায়গায় গেছে, মসজিদে রাতটা কাটাবে, সেখান থেকেও বের করে দিছে যে মসজিদে না, মসজিদে থাকা যাইবে না। তো সনদে কিছু দুর্বলতা আছে, তারপর একটা কাহিনী, যেহেতু এটা বলতে এসেছি, কাহিনী বলা যায়। তো এক রুটি বিক্রেতা সে আশ্রয় দিয়েছে ইমাম আহমদ বিন হাম্বল। তো রুটি বিক্রেতা গল্প করতে আছে যে আমি আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে সব পাইছি, জীবনে কোনো কিছু বাকি নাই, শুধুমাত্র বর্তমান জমানার বড় একজন আলেম আছে নাকি ইমাম আহমদ বিন হাম্বল, তাকে দেখার ইচ্ছাটা, আমার শেষ ইচ্ছাটা এখনো পূরণ হয় না, ওই একটা ইচ্ছা বাদে সব আমার ইচ্ছা পূরণ হয়েছে, আল্লাহ সব ইচ্ছা পূরণ করছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতে আছে সেই ইচ্ছাটাও আল্লাহ তোমাকে আজকে পূরণ করে দিয়েছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার কতটা বিশ্বাস আছে, কতটা আপনি ঈমান আনতে পারতেছে। যে ভাঙা মসজিদে বসে আছেন, এই ভাঙা মসজিদে বসে গরম লাগতে আছে, এটুকু অনেক কষ্ট পাইতে আছেন, মনে হয় যে আজকে যদি মসজিদটা এসি হইতো, আজকে যদি মসজিদটা বিল্ডিং এর হইতো, তাহলে এতটা গরম লাগতো না। আবার দেখেন বিল্ডিং এর মসজিদ, আমাদের বাড়ির গোটা বাসা, এটাও বিল্ডিং, তারপরে এত গরম লাগে তা বলার মতো না, একতলা বিল্ডিং অনেক গরম লাগে। তো এইটা কোনো বিষয় না, মানুষ যত চায়, মানে যত পায় তত চায়, কারণ মানুষ হলে উপরের দিকে থাকায়, মানুষের স্বভাব যে শহর এত কিছু আছে আমার নাই, আমার যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, ওর তো আছে, আমার আছে 100 কোটি, ওর আছে 150 কোটি টাকা, আমার আছে 150 কোটি, ওর আছে 500 কোটি, ওরে বাবা, তা আমি, আমার তো কিছুই নাই। মানুষের স্বভাবই এইরকম যে আমার আছে টিনের বিল্ডিং, ও ওদিকে একটা করছে বিল্ডিং, একদম রাজমহল করছে, আমি যদি এরকম রাজমহল করতে পারতাম। কুড়ে ঘরের দিকে তাকায় না যে ওই যে ওর কুড়ে ঘর আছে, আমার তো, আমি তো ভালো আছি, টিনের ঘর আছে, এইটা আমার তাকায় না, তাকাইবে উপরের দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিচের দিকে তাকাতে দুনিয়াবি ক্ষেত্রে, আর দিনই ক্ষেত্রে উপরের দিকে তাকাও, যে ও তো কোরআন সব মুখস্থ করে ফেলাইছে আর আমি কোরআন পড়তেই জানি না, এইটা কিন্তু বলবে না। মানুষ বলবে যাক বেটা, কোরআন তো মোটামুটি তো টাইনে টুইনে পড়তে পারি, এইটাই তো যথেষ্ট, অনেক কিছু, এটা কয়জনে পারে কোরআন টাইনে টুইনে পড়তে, আমি তো মোটামুটি কোরআন দেখে পড়তে পারি, ভুল হয় হোক, ছোটকালে শিখছি, এটাই তো বড় জিনিস, কয়জনে শিখতে পারে। মানে দিনই ক্ষেত্রে নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায় না, যে ওই ওই লোকটা কত এলেম অর্জন করছে, আমারও তো ওই রকম এলেম অর্জন করা, আল্লাহ তাআলা আমাকেও তো সুযোগ দিছিল, আল্লাহ তাআলা আমাকেও তো বয়স দিয়েছিল, একটা হায়াত দিয়েছিল, ভালো কাজ করার, নেক আমল করার, দান খয়রাত করার, এলেম অর্জন করার, মানুষকে সহযোগিতা করার, ভালো কাজ করার, এইরকম চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে আমাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করতে বলছেন যে প্রতি নামাজের পর, যে হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। সাব্বিত কলবি, দিনের উপর আমাদের কলবগুলোকে স্থির রাখেন, আমাদের অন্তরগুলোটাকে দিন ইসলামের উপর স্থির রাখেন। এই দিন ইসলামের উপর স্থির যদি থাকে অন্তর, তাহলে বুঝবেন যে আপনি সফল। কারণ অন্তরই হচ্ছে মেইন, অন্তরের ভিতরই হচ্ছে ইমানের স্থান, ইমানের যে ভাণ্ড বা ইমানের যে পাত্র, এই পাত্রটাই হচ্ছে কি অন্তর। এই অন্তরের ভিতরই থাকে কি ইমান থাকে, অন্তরের ভিতরই থাকে কি তাকওয়া থাকে, অন্তরের ভিতর থাকে কি আল্লাহর উপর ভরসা থাকে। আপনার যদি ইমান বেশি থাকে, আপনার যদি আল্লাহর উপর ভরসা থাকে, একদম 100-100 আল্লাহর উপর ভরসা থাকে, এবং আল্লাহর প্রতি ভয় থাকে, তাকওয়া থাকে, আল্লাহর জন্য যদি আপনার ভালোবাসা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি যদি আপনার অন্তরে ভালোবাসা থাকে, এই গুণগুলো যদি থাকে, তাহলেই তো আপনি সফল ব্যক্তি। তাহলেই তো আপনার কোনো স্থানে যত গরম হোক না কেন, সর্বাবস্থায় আপনি সন্তুষ্ট থাকতে পারবেন, সর্বাবস্থায় আপনার অন্তর ইমানের উপর দৃঢ় থাকতে পারবে, ইসলামের উপর দৃঢ় থাকবে, শান্তিময় থাকবে, প্রশান্তিময় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী,
প্রশান্ত হৃদয়ের কয়জন আছে? প্রশান্ত হৃদয় কয়জন আছে? ভালো কাজ করতে গেলেও শয়তান ওয়াসওয়াসা দেবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে শয়তান বলবে যে আপনার উযু হয় নাই, প্রস্রাব লাগিয়ে গেছে প্যান্টে। মনে খুশখুশি সবসময় থাকবে। শয়তান মানে সদা সর্বদা আপনার অন্তরের উপর অ্যাটাক করবে। যদি আপনার অন্তরটাকে যদি বিচলিত রাখতে পারে, তাহলে শয়তান আপনার দ্বারা একটু পাপ কাজ করাইতে পারবে, একটু অশ্লীল কাজ করাইতে পারবে, মোবাইলে একটু খারাপ জিনিস দেখাইতে পারবে। আর অন্তর যদি স্থির থাকে, মুতমাইন্না থাকে, অন্তরটা যদি পবিত্র থাকে, কলবটা যদি স্থির থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল অন্তরগুলোকে ডাক দিয়েছে প্রশান্ত হৃদয়ের অধিকারী সে, এই সকল নফসরা, এই সকল মানুষেরা যাদের অন্তরগুলো খুব প্রশান্ত। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টি চিত্তে তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দা হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা হচ্ছে তাদের অন্তরগুলো কি থাকবে? খুবই প্রশান্ত থাকবে, স্থির থাকবে, ইমানের উপর দৃঢ় থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন ধন সম্পদ, মাল সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিম অর্থাৎ একটা পবিত্র অন্তর, একটা প্রশান্ত অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ করতে পারবে, সেই দিন সফলতা মুখ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের অন্তরগুলোকে ইমানের উপর, ইসলামের উপর, তাকওয়ার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহব্বতের উপর দৃঢ় এবং স্থির এবং সাবেত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহর ইচ্ছায় আমরা ইয়াউমুত তাশরিক, কুরবানির পরবর্তী 3টি দিন খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটি দিনে আমরা অবস্থান করছি। আমরা অবশ্যই আল্লাহর জিকিরকে ভুলে যাব না, আল্লাহর প্রতি তাকবীর দেওয়াকে আমরা ভুলে যাব না। বেশি বেশি আমরা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আল্লাহর স্মরণ এটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জিকিরগুলো বা এই তাকবীরগুলো আমরা বেশি বেশি দেব, যখন সুযোগ পাই তখনই দেব। আমরা একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দেব না, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দেব না। আমরা সলাতের পর যে যারটা দেব কিন্তু উচ্চ স্বরে দেব, যারটা যার মতো দেব, উচ্চ স্বরে দেব। কোনো ক্ষেত্রেই আমরা সুন্নতের থেকে আমরা চুল পরিমাণ সরব না ইনশাআল্লাহুল আজিজ। সুন্নত অনুযায়ী আমরা প্রতিটি কাজ করব। আমাদের জিকির, আমাদের তিলাওয়াত, আমাদের এভরিথিং, ইন্না সলাতি অনুসুকি, এই যে আমরা নুসুক করেছি, এই যে আমরা কুরবানি করেছি, লিল্লাহি রব্বিল আলামিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
কিন্তু অনেকের ভিতর দেখা যাচ্ছে যে রিয়া প্রবণতা আছে, তারা গোস্ত খাওয়ার জন্য করতে আছে, তারপর লোক প্রদর্শন করার জন্য করতে আছে। এটা কিন্তু অনেকেই তাদের কথা কর্ম কাজকর্মের দ্বারা এটা প্রকাশ পায়, এবং তাদের হারাম অর্থ দ্বারা তারা কিন্তু কোরবানি করছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুত্তাকিদেরটাই গ্রহণ করে। মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। মুত্তাকি ছাড়াই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছায়। সেজন্য আসুন আমরা তাকওয়ার পথ অবলম্বন করি। উসিকুম বিউসি নাফস তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার প্রতি ওসিয়ত করছি যে আমরা যাতে আল্লাহর তাকওয়াকে স্পষ্টভাবে আমাদের অন্তরে ধারণ করি, দৃঢ়ভাবে আমাদের অন্তরে ধারণ করি, সর্বক্ষেত্রে তাকওয়ার পথই আমরা অবলম্বন করি। এটাই হচ্ছে সর্বোত্তম পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের প্রতিটি কর্ম এক আল্লাহকে ভয় করে যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি ইযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন। কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আরো চাপাই দেন, এত ফাঁক করে দাঁড়াইলে তো শয়তান দাঁড়াইবে মাঝে। হ্যাঁ, না শয়তান ছাগলের মতো রূপ নিয়ে